কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। চঞ্চল ব্যক্তির জীবনে কোনোদিন উন্নতি হ্যাঁ না না জোরে বলুন। সত্যযুগের মানুষরা ধ্যানের মাধ্যমে ভগবানকে পেয়েছিল। আর এখন আমাকে মাঝে মাঝে বাসায় কেউ কেউ প্রশ্ন করে, বাবা ধ্যান কি করলে ভগবানের কৃপা পাবো, আশীর্বাদ পাবো? বলে ধ্যান করো। বলে চোখ মুজলেই যত চিন্তা ভাবনা মাথায় আসে, ওই জন্য আমার ধ্যান হয় না। কলিযুগের মানুষের ধ্যান নাই। 3 ঘন্টার কীর্তন শুনতে সে 6 বার উঠতে হয়। ধৈর্য কোথায়? আপনি মা হয়ে আপনার ছেলেকে বলবেন ধৈর্য নাই, পড়তে বস। আপনার ছেলে তো পরে বলবে কীর্তন শুনতে যা তোমারই ধৈর্য নাই, তুমি ছটপট ছটপট করো, তুমি আমাকে শিক্ষা দাও। আগে নিজে আচরণ করুন, নিজে ধৈর্যবান হন। আপনার শরীরের রক্ত আপনার ছেলের শরীরে বইছে, আপনি ভবিষ্যতে দেখবেন আপনার ছেলে মেয়ে ধৈর্যবান হয়েছে। 100 ভাইয়ের দাদা দুর্যোধন, তিনি ছিলেন চঞ্চল, তিনি ভগবানকে হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবানকে পেলেন। তাই এ সংসারে যিনি স্থির ব্যক্তি তিনি ভগবানকে পায়, আর যিনি চঞ্চল ব্যক্তি তিনি ভগবানকে হারায়। মায়েরা তরকারি সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেন না? যারা চঞ্চল মেয়ে তারা আঙুল কেটে ফেলে, কিংবা তরকারিতে 2 বার নুন দিয়ে ফেলে, লোকের কাছে গাল খায় না। চঞ্চল নয়, স্থির। যদি নিজেকে স্থির সাজাতে পারেন গোবিন্দের কৃপা পাবেন। তাই সবার কাছে নিবেদন রইল মায়েরা, আপনারা কারা কারা জগন্নাথে গেছেন হাত তুলবেন তো? বাহ, সবাই গেছেন। কিন্তু কিছু মনে করবেন না, জগন্নাথে চোখ গোল না পটল চেরা? জোরে বলুন। সবাইকে বলতে হবে গোল না পটল চেরা। আমি আপনাদের একটা কথা বলে যাই, সুন্দর করে মন দিয়ে শুনবেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জনকে দেখেছেন বেদিতে। আর একজন আছে, বলুন তো কি আছে? এতদিন সবাই গেলেন, কি আছে? না, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তার সঙ্গে একটা সুদর্শন চক্র রাখা আছে। ওই সুদর্শন চক্রটা কি বলছে? যে আমাকে দেখে শিখে নাও। যদি জগন্নাথকে ভক্তি করবে আমি চুপ থাকবো, আর ভগবানের কাছে ভক্তি করবে না, শত্রুতা করবে, হিংসা করবে, আমি সুদর্শন চক্র তোমাকে ছেড়ে দেবো না। এই হচ্ছে সুদর্শন চক্রের একটা ফল। একটা দামি কথা বলে যায় মায়েরা, যে বেদির উপরে জগন্নাথ দেব থাকেন, সেই বেদিটার নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা আছে। আপনাদের কারো জানা ছিল? এতদিন কীর্তন শুনছেন। জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব যে বেদিটার উপরে আছে, ভালো করে লক্ষ্য করবেন, বিরাট উঁচু বেদি, তার মধ্যে 1 লক্ষ শালগ্রাম শিলা আছে। জগন্নাথ মন্দিরের দিকে তাকাবেন আপনারা, সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন। জগন্নাথ দেব বসে আছে কি? তিনি বসে আছেন দক্ষিণাকালী যন্ত্রের উপরে। জগন্নাথ দেব যেখানে বসে আছেন না, তার নিচে দক্ষিণাকালী যন্ত্র আছে। আর সুভদ্রা যেখানে বসে আছে, ছিন্নমস্তাকালী যন্ত্র আছে। আর বলরাম যার উপরে বসে আছে, তার উপরে ভবানী দেবীর যন্ত্রের উপরে বসে আছে। এবার আপনারা বিচার করুন, জগন্নাথ বৈষ্ণব না শাক্ত? জগন্নাথের মতো রহস্য আর নাই। সবাই তাকাবেন, জগন্নাথ মন্দিরে যদি আপনারা কেউ যান, তাহলে 22 পাইচা সিঁড়ি দেখতে পাবেন। কিন্তু গুনে দেখবেন 22 পাইচা নাই, 18 পাইচা। 18টা সিঁড়ি আছে। 18টা কেন? 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। 18 অক্ষ সৈনিক ছিল, ওই জন্য 18। আর 18,000 শ্লোক ছিল ভাগবতে, শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোক। 18 আর কি না, 18 পুরাণ। ওই 18টাকে লক্ষ্য করে 18টা সিঁড়ি ওখানে হয়েছে। আচ্ছা, দেখবেন আপনারা যে যেখানে বসে আছেন, এই 27শে জ্যৈষ্ঠ দেখবেন জগন্নাথ দেবের স্নান যাত্রা। জোরে বলুন হ্যাঁ না না। এই স্নান যাত্রাতে কি করা হয় মায়েরা? জগন্নাথ দেবকে মন্দির থেকে বেরিয়ে স্নান বেদিতে নিয়ে যাওয়া হয়, জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। এবং দেখবেন জগন্নাথ মন্দিরে কোনোদিন গেলে, জগন্নাথ মন্দিরে উত্তর দিকে একটা কুয়া আছে, কুয়া ইন্দারা। ওইখান থেকে 108 ঘড়া জল তুলে তারপর জগন্নাথ, বলরাম দেবকে, সুভদ্রাকে স্নান করানো হয়। আমরা যদি প্রচুর জলে স্নান করি, আমাদের ঠান্ডা লাগে না? জগন্নাথ, বলরাম, সুভদ্রার সর্দি লেগে যায়, জ্বর আসে, মাথা ব্যথা হয়। এই জন্য দেখবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রার কপালে সেই কয়েকদিন চন্দন দেওয়া হয়। আমরা যেমন মাথা ধরে গেলে আমরা কি করি? একটু ভিক্স লাগাই না? আপনারা ঝন্ডুবাম এইসব কী সব লাগান, এসব লাগান। কিন্তু লক্ষ্য করুন, একটা করে কি চন্দন মাথাতে লাগানো হয়, যাতে ব্যথা কষ্ট থেকে অনুভব হয়। দেখবেন জগন্নাথ দেবের 15 দিন শরীর খারাপ থাকে, ওই জন্য 15 দিন দরজা বন্ধ থাকে।
রাজবৈদ্য এসে চিকিৎসা করে নাকি, এও বিশ্বাস আছে। রাজবৈদ্য চিকিৎসা করে। এবং জগন্নাথ দেবের মন্দির 15 দিন বন্ধ থাকে বলে জগন্নাথ দেবের মন্দিরের বাইরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার চিত্রপট মানে ছবি থাকে, ওতেই প্রণাম করা হয়। জগন্নাথকে স্নান করার পর গজবেশ ধারণ করানো হয়। এই জন্য স্নান যাত্রার দিনে আপনাদের একটা কথা বলে রাখি, 27শে জ্যৈষ্ঠ যাদের বাড়িতে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার ছবি আছে, ওই ছবিতে স্নান করাবেন। আপনার জল কোথায় পাবেন? কুয়ার জল, ইন্দিরার জল না, সব জলই পাবেন, পবিত্র জল। সেই জল কি করবেন? বাড়িতে দুটো করে শঙ্খ রাখতে হয়, একটা বাদ্য শঙ্খ, একটা জলশঙ্খ। যেটা এঁটো করে বাজাচ্ছেন ওটা হচ্ছে বাদ্য শঙ্খ, ওটা মন্দিরে ভগবানের কাছে রাখতে নেই। যেটা জলশঙ্খ সেটা মন্দিরের কাছে ভগবানকে রাখতে হয়। এবং জলশঙ্খের পর একটা তুলসী পত্র দেয়। আর যেটা এঁটো শঙ্খ কোনো মতেই মন্দিরের ভেতরে রাখবেন না, মন্দির থেকে একটু বাইরে রাখবেন, কিংবা মন্দিরে ভগবানের চরণ থেকে দূরে রাখবেন। এঁটো শঙ্খ সামনে রাখতে নাই, জলশঙ্খ রাখতে হয় একটা তুলসী পত্র দিয়ে। এই জলশঙ্খ দিয়ে জলশঙ্খের ভেতরে জল ভরে জগন্নাথ দেবকে আপনি স্নান করাবেন। ভগবানকে যেমন স্নান করায়, বিগ্রহকে স্নান করা হয়, আপনার স্নান করাবেন। একটু পরমান্ন তৈরি করে একটু তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ দেবেন। এবং সেই দিন ভগবানের স্নান যাত্রা দিনে নিজেকে একবেলা ভগবানের চরণে নিয়োজিত করবেন, দেখবেন জগন্নাথের কৃপা পাবে। এই যে সবাই মিলে জগন্নাথ দেবের স্নান যাত্রা 27শে জ্যৈষ্ঠ নিতাই গৌর হরিবোল বলে পালন করবেন। এই জগন্নাথ দেবের স্নান যাত্রা কিন্তু সবাই লক্ষ্য করো মায়েরা, জগন্নাথ মন্দিরে যেই না কৃষ্ণমণ্ডল গেছে, অমনি কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার দয়া করো। বারবার জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের কাছে গিয়েছে, প্রভু আমার দয়া করো। কৃষ্ণমণ্ডল বলছে, আমি কিচ্ছু চাইবো না, শুধু আমাকে দয়া করো, আমাকে কৃপা করো, যেন তোমার চরণে আমার ভক্তি থাকে, আমি যুগে যুগে যেন মানুষ কুলে জন্মগ্রহণ করতে পারি, এবং তোমার চরণে যেন আমার মতি থাকে। প্রভু আমার দয়া করো, দয়া করো। জগন্নাথের চোখটা গোল না পটল চেরা? জোরে বলুন, আর একটু জোরে বলুন। গোল। আচ্ছা আচ্ছা, কৃষ্ণের চোখটা পটল চেরা না গোল? কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথের বিচার গোল। কেন? জগন্নাথ সমান সবার কাছে। ভিখারি গেলেও যা, ধনী গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, বৈষ্ণব গেলেও যা, শূদ্র গেলেও যা, একজন টোটো চালক গেলেও যা, একজন অটো চালক গেলেও যা, একজন জমিদার গেলেও তা, সবাইকে জগন্নাথ দেখবেন গোল চোখে, সবাইকে সমান চোখে দেখে। আচ্ছা মায়েরা, যে যাকে ভালোবাসে তাকে দুটো কথা বলতেও পারে। ভগবানকে যদি ঠিকমতো ভালোবাসতে পারেন, ভগবানকে দুটো কথা শোনাতে পারেন, ভগবান শুনবে। কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলল, হে জগন্নাথ। আচ্ছা, বক্সের সাউন্ডটা কি বেশি হচ্ছে নাকি? অনেকে কানের আঙুল দিয়ে দিয়ে যাচ্ছে বলে বলছেন। হে জগন্নাথ, তুমি নাকি জগতের নাথ, তুমি নাকি জগতের নাথ, তোমার কাছে কিছু চাইব বলে এসেছিলাম, কিন্তু ওগো জগন্নাথ, তোমার কাছে কি চাইব? তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? এতদিন জগন্নাথ মন্দিরে গেছেন, কেউ বলতে পেরেছেন? একটু হ্যাঁ না না বলবেন। জগন্নাথ মন্দিরে গেছেন, কেউ বলতে পেরেছেন এই কথাটা? এত বড় সাহস কারো আছে? কিন্তু কৃষ্ণমণ্ডল কেমন ভালোবেসছে দেখুন। হে জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তোমার কাছে কি চাইব? জগন্নাথ বলতে চাইছে, ওরে কৃষ্ণমণ্ডল, আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্য। আমার পা নাই, এই পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে। আমার যা নাই আমি তোদেরকে তাই দিয়ে দিলাম। জগন্নাথ প্রভু কত কৃপা দেখুন। বলছে, আমার এই হাত আমি জগতের সবাইকে দিয়ে দিলাম কর্ম করার জন্য। কর্ম দুপ্রকার হয়, একটা সুকর্ম, একটা কি কুকর্ম। আপনি যখন মরবেন, গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু যাবে না, দুটো জিনিস যাবে, আপনার কর্ম। যদি সুকর্ম করেন তাহলে সুকর্ম যাবে, আর যদি কুকর্ম করেন তাহলে আপনার কুকর্ম সঙ্গে যাবে। তো জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল বলছে, আমি আজকে তোমার কাছে একটা জিনিস চাইব, যে জিনিসটা লোকে কেউ চাই না, আমি চাইব। বলে কি? তোমার কাছে এমন জিনিস চাইব কেউ তোমার কাছে চাইনি। ওগো জগন্নাথ, আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না, আমায় শুধু একটা জিনিস দাও। ওগো জগন্নাথ, আমায় একটা কৃষ্ণ ভগত সন্তান দাও। হরি ওগো জগন্নাথ,
একটা কৃষ্ণ ভক্ত সন্তানের দাওগে এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। এই অভিলাষ আমার মনে, যেন প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অভিলাষী আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অভিলাষী আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি। কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে। মায়েরা, আপনার জীবনে চাওয়াটা যেন ভালো হয়, দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন তাড়াতাড়ি হয়। ভগবানের কাছে চাওয়া যদি আপনার ভালো হয়, পাওয়াটা খুব ভালো হবে। তবে ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নেই পড়ে। ভগবানের কাছে ভক্ত কোনোদিন গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না, ভগবানের কাছে ভক্ত শুধু প্রেম আর ভক্তি চায়। তাই কৃষ্ণমণ্ডল বলে আমাকে একটা সন্তান দাও। আশ্চর্যের ব্যাপার, জগন্নাথ দেব জন আকাশবাণী করে বললেন, যা কৃষ্ণমণ্ডল, তোকে একটা কৃষ্ণ ভক্ত সন্তানই দিলাম। বাড়ি ফিরে আসছে জগন্নাথ দেবকে প্রণাম করি। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনারা সবাই কীর্তন শুনতে এসছেন, মন্দিরে প্রণাম করছেন বা বাড়িতে মন্দিরে প্রণাম করেন। প্রণামে কিন্তু নিয়ম আছে। ভগবানকে বাঁ দিকে রেখে প্রণাম করবেন, দেবদেবীকে ডান দিকে রেখে প্রণাম করবেন। যদি আপনি মন্দিরে রাধাকৃষ্ণ আছে, আপনি সোজা প্রণাম করছেন, আপনার কোনো ফল হলো না, গোটাটাই জিরো ব্যালেন্স, বেকার হবে আপনার। আপনি মা কালী, মা মনসা, মা দুর্গার মন্দিরে প্রণাম করবেন, যে ডান দিকে প্রণাম করেন আপনার লাভ আছে, বাঁ দিকে প্রণাম করে লাভ নেই, সোজা প্রণাম করে লাভ নেই। শিখতে হয় কীর্তন শুনতে এসে কি আমি কোন দিকে প্রণাম করব। আর সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করতে হয় কোন দিকে, সোজা। তবে প্রণামটা কিন্তু এরকম, উনি দাঁড়িয়ে থাকলে আপনার ডান হাতটা যেন ডান পায়ে, বাঁ হাতটা যেন বাঁ পায়ে পড়ে। কিন্তু এরকম করে প্রণাম করলে দেখবেন কি হবে, আপনার ডান হাত তো না বাঁ পায়ে, আপনার বাঁ হাত তো না ডান পায়ে পড়বে। কিন্তু প্রণামটা আপনার কীরকম করতে হবে না, এইরকম করতে হবে, বাঁ হাতটা নিচে, ডান হাতটা উপরে, দেখে নেবেন আপনার ডান হাত ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়বে। এই জন্য তো কৃষ্ণ পাটা এরকম করে চরণটা বাঁকা রেখেছে। কৃষ্ণকে জিজ্ঞেস করছো, তুমি পাটা বাঁকা রেখেছো কেন? বলে প্রণাম উল্টো করে দিয়েছো কেন? বলে যেই আসছে সে সোজা করে প্রণাম করছে, উল্টো করে করছে, এই জন্য আগে থেকে আমি উল্টে দিয়ে বসে নিলাম যাতে প্রণামটা সোজা হয়। এই জন্য ভগবান উল্টে দিয়েছে পাটা, কেন? সোজা করে প্রণাম। বাবা শিব বসে আছে বাবু হয়ে, কেন বসে আছে বলুন তো? না, প্রণামটা যেন উল্টো না হয়। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, আপনারা কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন না, বাবারা করতে পারবেন, আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। হাঁটু গেড়ে আপনার মাথা মানে কপাল মাটিতে ঠিকবে, দুটো পা ঠিকবে, আর কি ঠিকবে, দুটো হাত ঠিকবে, এই পঞ্চাঙ্গ কিন্তু মাটিতে ঠিকবে, আপনার প্রণাম হবে। জগন্নাথ মন্দিরে প্রণাম করে যখন কৃষ্ণমণ্ডল বাড়ি যাচ্ছে, গাইতে গাইতে যাচ্ছে, আহ ভগবানের কি লীলা গো, হরে কৃষ্ণ, ভগবানের কি লীলা, জগন্নাথ মন্দিরে ভগবানের কি লীলা গো, দেখো জগন্নাথের কৃপায় আমি সন্তান পাবো, গাইতে গাইতে যাচ্ছে। যশোদারও তুমি বজের রাখা, বৃন্দাবন মন হারি, যশোদারু যশোদারি দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদা দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে। যশোদারে দুলাল বজের রাখাল, বৃন্দাবন মনোহারি। যশোদার বজের বৃন্দাবন মনোহারি। গোপী জন বল্লভ রাধিকা রামন, গোপী জন বল্লভ রাধিকা রমন, গোপী জন বল্লভ রাধিকা রামন। হে প্রাণ বল্লভ
গোপীজন বল্লভ রাধিকার মন গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপী জনবল্লভ রাধিকা রমণ চিত্ত বিত্ত মনোহরে বৃন্দাবন মনোহারি উলধ্বনি তুমি যশোদা যতলাল গজে ডোডা বৃন্দাবন ঘন হারে বৃন্দাবন ঘন হারে বৃন্দাবন ঘন হারে দেখা দা দেখা দা দেখা দা আজ একটা দারুণ দিনে কীর্তন হচ্ছে, কিন্তু ফল হারিনি অমাবস্যা। যদি তীর্থস্থানে কোনোদিন কেউ যান, সবাইকে বলা রইল একটা কাজ করবেন শাস্ত্র অনুযায়ী। তীর্থস্থানে গেলে আপনি একটা ফল ত্যাগ করে আসবেন। যে ফলটা খেতে আপনি খুব ভালোবাসেন, ওই ফলটা তীর্থে গিয়ে বলবেন, প্রভু এই ফল আমি জীবনে খাবো না, তোমার চরণে দিয়ে চলে গেলাম। তীর্থস্থানে গেলে ত্যাগ কিছু করে আসতে হয়। যেমন আমি নিজে আপেল, কলা আর লেবু ভালোবাসি। ধরুন আমি মন্দিরে গেলাম, গয়াকাশী বৃন্দাবন, গিয়ে বললাম, প্রভু আমি আপেল খেতে খুব ভালোবাসি, তোমাকে দিয়ে গেলাম, আর জীবনে যতদিন বাঁচবো আমি আপেল কোনোদিন খাবো না। এরকম আপনাদের শর্ত করতে হবে, যে ফল প্রিয় আপনার সেটাকে ত্যাগ করতে হবে তীর্থস্থানে গেলে। এই কয়েকদিন আগে আমাদের বাড়ির পাশে একটি ছেলে, ও গিয়েছিল গয়াকাশী বৃন্দাবন, আমাকে সে প্রণাম করে বলছে, দাদা আশীর্বাদ করুন। বলে কেন? গিয়েছিলাম। বলে কোথায় গিয়েছিলে? বলছি যে ওই গয়াকাশী বৃন্দাবন গিয়েছিলাম। বাহ, ফল ত্যাগ করেছো? হ্যাঁ, ওই যে আপনার কীর্তন শুনেছিলাম, ফল ত্যাগ করেছি। বলে কি ফল ত্যাগ করেছো? বলছে কামরাঙ্গা। বললাম কামরাঙ্গা? বললাম কেন কামরাঙ্গা ত্যাগ করেছো? বলছে টক ফল খেতে পারি না, দিয়ে চলে এলাম। বেশ করেছো, আচ্ছা করেছো। মানে এক বললাম আর এক করে বসলো আর কি। প্রভু আমার দয়া করো, দয়া করো একেবারে। প্রভু আমার দয়া করো, দয়া করো যুগে যুগে হরি এসেছ ধরাই, উদ্ধারেতে জগজনে, তাই তো তোমায় ডাকি প্রভু, ডাকি আপন মনে। উলধ্বনি প্রভু আমায় দয়া করো, দয়া করো যুগে যুগে হরি এসেছ ধরাই, উদ্ধারিতে জগজনে, তাই তো তোমায় ডাকি প্রভু, ডাকি আপন মনে। ধ্বনি